You tell me when Odisha, before 3 weeks ago, 3 girls are raped in the sea beach. What action is being taken by the Odisha government? উড়িষ্যায় কি হয়েছে খোঁজ নিতে বলবেন। উড়িষ্যা, উত্তরপ্রদেশ, আসাম, অন্ধ্রপ্রদেশ এনডিএ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় 24 থেকে 48 ঘন্টার মধ্যে। পুলিশকে অপরাধ বানিয়েছেন পুলিশ মন্ত্রী, আর মেয়েদের উপর দোষ দিচ্ছেন। এটাই তো তালিবানি ফতোয়া। সব সাম্প্রদায়িক, সব মৌলবাদী, সব সঙ্গীরা এই কথাই বলে, যখন কোনো ধর্ষণ হয় মেয়েদের উপর দোষ দেয়। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। দুর্গাপুরে কলেজ ক্যাম্পাসের 1 কিলোমিটারের মধ্যেই দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। গ্রেফতার 3, সহপাঠীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশকে নির্জীব করে রেখে দেওয়া হচ্ছে। আক্রমণে মোহাম্মদ সেলিম। বিজেপি শাসিত রাজ্যে ধর্ষকদের জমা করে খরচ করে দেওয়া হয় 24 থেকে 48 ঘন্টার মধ্যে। মমতার বক্তব্যের পাল্টা শুভেন্দু অধিকারী। গার্ল চাইল্ডদের রাত্রে বেরোতে না বললেন এবং বললেন মহিলাদের সুরক্ষা, মহিলাদের নিজেদেরকে বুঝে নিতে। এটা পুলিশ মন্ত্রীর বক্তব্য। এটাই বাংলার মেয়ে। তিনি বলছেন মহিলাদের সুরক্ষা, মহিলাদেরকে দেখে নিতে হবে। তো উনি পুলিশ মন্ত্রী আছেন কেন? উনি পুলিশ মন্ত্রী আছেন কেন? কামদুনি থেকে অবয়া হয়ে আইকিউ সিটি প্রাইভেট মেডিকেল কলেজ পর্যন্ত তিনি আজকে কনক্লুশন টেনে দিলেন যে আমি মহিলাদেরকে রাত্রিবেলা সুরক্ষা দিতে পারবো না। আমার নির্দেশ হচ্ছে রাত্রে মহিলারা যেন না বেরোয়। আমার বক্তব্য বিরোধী দলনেতার, সূর্যাস্তের পরে দোকান, অফিস, আদালত সব বন্ধ করে দিন লকডাউনের মতো, তাহলে মহিলারা বাড়িতেই থাকবেন। উনি বরঞ্চ রেপিস্টদের প্রোটেকশন দেন। অভয়ার দেহ পুড়িয়েছিল বলে সোমনাথ চেয়ারম্যান পানিহাটির, কেষ্টমণ্ডল বোলপুরের আইসির স্ত্রীকে, মাকে ধর্ষণ করবে বলেছিল বলে তার সিকিউরিটি বেড়েছে, পদোন্নতি ঘটেছে। কামদুনিতে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত লোকেদেরকে উনি 15টা পিপি চেঞ্জ করে হাইকোর্ট থেকে বেকসুর খালাস করিয়েছেন। উনি রেয়াত করার কে? উনি তো প্রোটেক্টর অফ দি রেপিস্ট। উনি বরঞ্চ রেপিস্টদের প্রোটেকশন দেন। অভয়ার দেহ পুড়িয়েছিল বলে সোমনাথ চেয়ারম্যান পানিহাটির, কেষ্টমণ্ডল বোলপুরের আইসির স্ত্রীকে, মাকে ধর্ষণ করবে বলেছিল বলে তার সিকিউরিটি বেড়েছে, পদোন্নতি ঘটেছে। কামদুনিতে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত লোকেদেরকে উনি 15টা পিপি চেঞ্জ করে হাইকোর্ট থেকে বেকসুর খালাস করিয়েছেন। উনি রেয়াত করার কে? উনি তো প্রোটেক্টর অফ দি। কোনো বিল কোনো উপকারে লাগবে না। নির্ভয়ার সময় আমরা বলেছি, যে দেখেছিলাম, বলেছিল আইন কড়া করে দিলেই হয়ে যাবে। আর এখানে যখন অভয়াকাণ্ড হলো, মুখ্যমন্ত্রী তেমনি একটা নির্দেশনামা দিলেন, আইন করলেন। আসলে এইসব ইঁদুরের বিল থেকে বেরিয়ে আসছে কি করে? যারা এই যে জঙ্গলের ধারে নিয়ে গিয়ে ওড়িশা থেকে আগত এখানে পাঠরতা মেডিকেল ছাত্রীকে ধর্ষণ করলো, নির্যাতন করলো, তারা সাহস পাচ্ছে কোত্থেকে? তাহলে আমাদের রাজ্যের রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ব্যবস্থাটা এমন হয়েছে যেখানে এই দুঃসাহসটা করতে পারছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।